হ্যালো গাইস, শিউলি অধিকারী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে এই ওলটা কালকে বাজার থেকে কিনে আনা হয়েছে। এই ওলটা দিয়ে আমি একটা রেসিপি করব। তোমরা দেখতে থাকো। দেখো, আমি একটা কড়াইতে জল দিয়ে নিয়েছি, জলটা গরম হচ্ছে। এবার আমি এটাকে একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, এই হলুদ দিয়ে দিলাম। কারণ হলুদটা দিলাম এই কারণে, হলুদটা দিলে ওলটা কালো হবে না। এই দেখো, আমি এখানে ওলটাকে কেটে এরকম পিস পিস করে রেখেছি। একটা আলু নিয়েছি, ছোট সাইজের একটা আলু নিয়েছি। ওলটা কেটে এরকম পিস পিস করে রেখে এবার ওলটাকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো। দেখো, জলটা ফুটছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ওলটা সিদ্ধ হবে। হলুদটা দিলাম এই কারণে, ওলটা কালো হবে না। হলুদটা না দিলে ওটা কালো হয়ে যাবে। এবার এটা একটু সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দেব। দেখো, এবার আমি কিছুটা ধনে নিয়েছি। এই ধনেটা একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা, গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। এইগুলো আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে ছোট ছোট সাইজের দুটো টমেটো আছে। এই টমেটো দুটো আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একসাথে পেস্ট করে নেব। এবার একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। আমি খুবই দুঃখিত, কারণ আমি মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা আমি নিয়ে সবে মশলা করতে যাব, তখন দেখছি মেশিনটা চলছে না, কিছু একটা হয়েছে। এইবার আমি সেই মশলাটাকে আমি শিলে বেটে নিয়েছি। দেখো, আমি ফার্স্টে তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা জিরে দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিই, তেলটা বেশি হয়ে গেছে। এদিকে দেখো, আমি ওলটাকে সিদ্ধ করে রেখেছি। টমেটো দুটো ছোট ছোট সাইজের দুটো টমেটো আমি দিয়ে দিলাম। রেসিপিটা সম্পূর্ণই নিরামিষ। যেভাবে ভেবেছিলাম করব সেভাবে করা সম্ভব হলো না, কারণ শিলে বেটে আমার পক্ষে সম্ভব না, ধনে বাটা আমার পক্ষে সম্ভব না শিলে। তাই দেখো, কাঁচা লঙ্কা আর আদা একটু বেটে নিয়েছি শিলে। এবার আমি ধনে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি এর ভিতরে 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
একটু অন্যভাবে করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্যে, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এবার একটু আমার হাত থেকে তৈরি করা মশলা, এটার মধ্যে আছে গরম মশলার ভাগটা বেশি, আর হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই মশলাটা দিলে যদিও অন্য কোনো কিছু লাগে না, খুবই ভালো মশলাটার সেন্ট, খুবই ভালো লাগে। মশলাটা ভাজা হোক। মশলাটা যত বেশি কষানো যাবে তত বেশি খেতে ভালো লাগবে। মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে আমার মশলা কষানো। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি। দেখেছো বন্ধুরা, মশলাটার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গন্ধ বেরোচ্ছে, এবার আমি ওলটাকে ঢেলে দেবো, ওলগুলোকে ঢেলে দিলাম। ওলগুলো সিদ্ধ হয়ে গেছে, বেশি কষানো লাগবে না। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটাকে। দেখো বন্ধুরা, মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু আগের থেকেই কষিয়ে নেওয়া, তাই বেশি কষানো লাগবে না ওল দেওয়ার পরে। এবার আমি জল দিয়ে দিলাম। একটু ফুটুক। এর ভেতরে সামান্য একটু চিনি দিয়ে নেব। এবার এটা 5-7 মিনিট একটু ফুটবে, একটু ঢাকা দিয়ে দেব। তো ফ্রেন্ডস, ওলের তরকারিটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি একটা হাতা দিয়ে একটা পাত্রে আমি এটাকে তুলছি।
এত বড় কড়াই তো, আমার এক হাতে ক্যামেরা ধরা আছে, আমি এত বড় কড়াই ঢালতে পারবো না, সেই জন্য হাতা করে তুলছি। ও না রে, আমার তো মিক্সচার মেশিন তো চললো না। দেখো ফ্রেন্ডস, ওলের রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, রাখছি তাহলে।